হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। রেসিপি বক্সে আপনাদের সবাইকে স্বাগতম। স্যুপের সাথে শীতের এই সময়টাতে কিন্তু গরম গরম স্যুপ এবং স্যুপের সাথে পাকোড়া টাইপ কিছু একটা হলে বেশ মজা লাগে। তো যেহেতু উইন্টার সিজন চলছে, আর উইন্টার সিজন মানেই হচ্ছে নানান রকম পিঠা পুলি পাকোড়া এই টাইপের খাবার খেতে ভালো লাগে। আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব, আর এটা হচ্ছে ফুলকপির পাকোড়া। এখানে আছে হচ্ছে 1.5 কাপ পরিমাণ বেসন, আর এখানে আছে 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া, আছে 1 টেবিল স্পুন আদা রসুন জিরা বাটা, তিনটা একসাথে মিক্স করা। এখানে আছে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ, আর লবণটা পরিমাণ মতো। ফুলকপির পাকোড়া বানাতে প্রথমে আমি হচ্ছে ডোটা রেডি করে নিচ্ছি। আর ডোটা তৈরি করতে আমি যেই উপকরণগুলো নিয়েছি সেই সব উপকরণ একসাথে মিক্সড করে আমি একটা উইক্সের সাহায্যে এটাকে ভালো করে প্রথমে মিক্স করে নিব, যেন সব মশলা এবং হচ্ছে চালের গুঁড়া বেসন সব কিছু ভালো করে মিক্সড হয়ে যায়। আমি এখানে আমাদের বাসায় সবার যেরকম প্রেফারেন্স ঝালটা সেই অনুসারে মরিচের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে আর একটু কমিয়ে নিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক ওই পরিমাণ মরিচের গুঁড়া নিলেই হবে। এরপর আমি একদম নর্মাল রুম টেম্পারেচারের পানি নিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি প্রথমে ডোটাকে ভালো করে মেখে নিব। প্রথমে আমার হাতের সাহায্যে ডোটাকে মেখে নিয়েছি, আর এরপর আমি একটা বিটারের সাহায্যে এটাকে কিছুক্ষণ বিট ওটা রেডি হয়ে যাবার পর আমি এটাকে কিছুক্ষণ রেস্টে দিব। 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখলেই হবে। আর এরই মাঝে আমি যে ফুলকপিগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে ধুয়ে একটু হালকা ভাপিয়ে নিব। তার জন্য আমি অল্প একটু পানি আর হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে এখনকার সিজনের ফুলকপিগুলো অল্প পানিতেই সেদ্ধ হয়ে যায়। আর তাছাড়া এটা যেহেতু ফ্রাই করব তখন ফুল কুক হয়ে যাবে। ফুলকপিটা ভাপিয়ে নেওয়ার পর সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাবার পর এখান থেকে অল্প একটু তেল নিয়ে আমি যে ডোটা বা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইখানে দিয়ে আমি আবারও বিটারের সাহায্যে বেশ কিছুক্ষণ বিট করে নিব। এই প্রসেসটা ফলো করলে আপনার ফুলকপির পাকোড়াটা বেশ ভালো ক্রিস্পি হবে, আর বেশ অনেকক্ষণ সময় ধরে এটা ক্রিস্পি থাকবে। এবার এক এক করে ভেজে নেওয়ার পালা। এটা খুব বেশি সময় নিয়ে আসলে ভাজতে হবে না। এক এক করে আমি সবগুলো ফুলকপি ভেজে নিচ্ছি, আর সেই সাথে হচ্ছে ফুলকপি ভাজার সময় চুলার আঁচটা কেমন ছিল সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই ফুলকপির পাকোড়াগুলো কিন্তু আপনারা চাইলে ভাতের সাথে অথবা স্যুপের সাথে অথবা এমনিতেও বিকেলের নাস্তায় এটা খেতে পারেন, বেশ মজার হয়। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।